কারো কাছে পয়সা নাই, যেমন আপনি বিয়ে করতে চান, আমাদের ছেলেরা বিয়ে করতে চায় তো, এখন মোহরানা নাই। অবশ্য রাজশাহীতে তো মোহরানা লাগে না নাকি, যৌতুক আছে না, বাকি বাকি মোহরানা বাকি, যেগুলো বাকি রাখছো তো আজকে গিয়ে ফুলফিল করবা। বাকি মোহরানাতে বিবাহ হবে না, হবে না বিবাহ। কোন জিনিসটা বাকি থাকে বিয়ের থেকে? আর বাকিটা চালু করলো কোন বেয়াদব? কে চালু করেছে? একজন নবীও তো বিবাহ মোহরানা বাকি রেখে বিবাহ দেন নেই। রাসূল নিজে 12টা বিয়ে করেছেন, একটাতে মোহরানা বাকি নাই। আগে ক্যাশ মোহরানা দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন। এখন আমরা চালু করেছি যৌতুক। যৌতুক কাদের থেকে এসেছে? হিন্দুদের থেকে এসেছে। আপনি যদি যৌতুক খান, হিন্দুদের সাথে আপনার হাসর হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে? ওই মেয়েটা মাফ না করে দিলে আল্লাহ আপনারে মাফ করবে? এখন বলেন, কোরআনের কয়টা সূরা জানলে আলেম হওয়া যায়? রাসূল বলছেন, যে কোরআনের প্রথম 7টা সূরা জানবে, অর্থ সহ আত্মস্থ করবে, আল্লাহর খাতায় সে আলেম বলে পরিচিত হয়ে যাবে। আমরা আলেম হতে চাই তো? আজকে সূরা বাকারা কে কে পড়েছেন দেখি, হাত তুলুন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আছে তো? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ। সূরা বাকারা কে পড়তেন প্রত্যেক দিন? কে পড়তেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কয় পারা পড়তেন দৈনিক? দৈনিক তিনি 5 পারা পড়তেন। ইবনে ওমরের হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। আলেম যারা তারা 1 মঞ্জিল করে পড়বেন, আর যারা সাধারণ মানুষ 1 পারা করে শুনবেন। রাজি আছি তো? আছেন তো রাজি? আমরা কোরআন অর্থ সহ জানবো। কোরআনকে বন্ধু বানাতে চান কে কে বলেন তো? আল্লাহ কবুল করুন। আমার উপর মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠছে, মনে কষ্ট নিয়েন না। কোরআনকে বন্ধু বানাবেন তো? এখন বন্ধুর কথা যদি বন্ধু না বুঝে, বন্ধুত্ব হবে? এজন্য কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এই 4টা কাজ যদি কেউ করে, সে বন্ধু হবে কার? আরো জোরে বলেন। এই 4টা যদি কোনো দলীয় কাজ হয়, সেই দল করতে কোনো আপত্তি আপনাদের আছে নাকি? আছে আপত্তি? দেখি কার কার আছে, একটু হাত তুলুন তো, কার আপত্তি আছে? আল্লাহর ওলি শুধু হাত তুলে, এটা হবে না। আল্লাহ মনেরটাই নিবেন, ঠিক না? ঠিক, ভিতরেরটা নিবেন কে? আল্লাহ। আজকে আমি 7ম সূরা থেকে কথা বলবো, সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটা জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার নাম কি? সেটার নাম আরাফ। রাসূল বলেছেন, শিশুরা যারা মারা যায়, এদের অনেককে আরাফে রাখা হবে। যেমন বাপ মা 2জনই হলো হিন্দু, এরকম শিশু আছে না নাই? এই শিশু যদি মারা যায়, তাদেরকে রাখা হবে কোথায়? আরাফে। আবার সওয়াব আর নেক, সওয়াব আর গুনাহ এক সমান হয়ে গেছে, ওকে রাখা হবে কোথায়? আরাফে। কিন্তু আল্লাহ হলো দয়ার সাগর, যার সওয়াবের একটু কমতি হবে, তার সওয়াব বাড়িয়ে দিবেন কে? যেমন এক লোক বনি ইসরাইলের 99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের বর্ণনা। এখন তিনি বারবার বিভিন্ন আলেমের কাছে যাচ্ছেন, গুনাহ মাফ চাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেলেন, বলছে, হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা? বলছে, কত লোককে মারছো? কয় 99 জনকে। কয় আল্লাহ তোর গুনাহ মাফ করবে না। কয় তো তোমার বাঁচায় লাভ কি? ওরেও মারছে। কয়জন হলো? কয়জন হলো? 100। কিন্তু মনের ভিতরে একজনকে চাচ্ছে। কাকে? এটাই আল্লাহ চান। ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরবে, তাকে হেদায়েত দান করে দিবেন কে? লোকটা ঘুরছে, আলেম বড় করে যাও।